বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনারা যারা ইউপিআই অ্যাপস ইউজ করেন তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তো আপনারা নিশ্চয়ই অ্যামাজন পে, গুগল পে, ফোনপে, পেটিএম পে ইউজ করেন। তো এরই মতন নতুন একটা অ্যাপস আপনারা নিশ্চয়ই জানেন, শপিংয়ের কাজে ব্যবহার করেন। তো অ্যামাজন পের মতো ফ্লিপকার্টও আমাদের একটা শপিংয়ের একটা অ্যাপস রয়েছে, ফ্লিপকার্ট। তো ফ্লিপকার্ট কিন্তু লঞ্চ করে দিয়েছে ইউপিআইয়ের জন্য। আপনারা যেভাবে ফোনপে, গুগল পে ইউজ করেন কাউকে টাকা পাঠানোর জন্য, সেইভাবে কিন্তু আপনারা এবার থেকে ফ্লিপকার্ট থেকেও কাউকে টাকা পাঠাতে পারেন। এবং আজকের নতুন একটি অফার রয়েছে, যারা এইটাতে অ্যাপ্লাই করে ইউপিআই করবেন তো তাদের 50 টাকা রিচার্জের একটা গিফট কার্ড দেওয়া হবে বা কয়েন দেওয়া হবে কিছু। তো সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আমি কিন্তু ফ্লিপকার্টের যে অ্যাপসটা রয়েছে সেটাতে কিন্তু চলে এসেছি। তো আসার পর এই যে স্ক্যান অ্যান্ড পে এই অপশানটা দেখাচ্ছে, দেখতে পেয়েছেন। তো এইটাতে ইউজ করলে হবে না, এই কারণে হচ্ছে না, যারা আগে থেকে ফ্লিপকার্ট অ্যাপসটা ইনস্টল করে রেখেছেন তো তাদেরকে বলবো অ্যাপসটা যেন আপডেট করা হয় বা আপডেট করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা চলে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা কি করব, অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে কয়েন অপশান রয়েছে এই কয়েন অপশানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্যানারটা যে দেখাচ্ছে পে নাও, এটাতে ক্লিক করলে কিন্তু অ্যাপসটা আপডেট করতে বলবে। তো আমার যেহেতু অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করা ছিল তো আপডেট করা ছিল না। তো প্রায় সবারই ফ্লিপকার্ট অ্যাপসটা কিন্তু ইউজ করে এবং ফোনে ইনস্টল হয়ে আছে, কিন্তু আপনারা সবাই আপডেট করে নেবেন। তো আমি আপডেট করে নিচ্ছি। তো প্লে স্টোরে চলে এলো, এবারটা আপডেট করে নেব। তো যেহেতু আপডেটটা হয়ে গেছে তো আমি এবার ওপেন করে নেব। দেখতে পাচ্ছ ওপেন করে নিলাম। এবারটা অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এইখানে যে কোণে যে কয়েন শো হচ্ছে 0 লেখা আছে ওইখানে ক্লিক করব। করার পর এই ব্যানারে ক্লিক করব। তো দেখতে পাবে এখানে কিন্তু অপশান চলে আসবে। তো এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড রুপে ক্রেডিট কার্ড দুটো অপশান দেখাবে। নিচে সেন্ড মানি, কিউআর স্ক্যান, যেভাবে ইউপিআই অ্যাপসগুলোতে দেখায় ফোনপে, গুগল পে সেম কিন্তু। তো আমি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা চুজ করব এবং আপনাদের যেটা রয়েছে সেটা চুজ করবেন আপনারা। ইকুইটাস স্মল ফাইন্যান্সে ক্লিক করলাম। করার পর সব পারমিশনগুলো অল করে দিচ্ছি। তো এবার দেখাচ্ছে আমার কোন সিমে, যেহেতু ফোনে দুটো সিম ঢোকানো হয়ে আছে তো আমার নিচের 2 নম্বর সিম চুজ করব। এবার কিন্তু সিম ভেরিফাই হবে, যেভাবে ইউপিআইগুলো ভেরিফাই হয়। রিচার্জ থাকতে হবে, কিন্তু এসএমএস প্যাক যেন থাকে। দেখুন আমার ডন হয়ে গেছে, তো ভেরিফাই হয়ে গেছে এবং লিঙ্ক হয়ে গেছে। এবারটা আমি কিন্তু এটা ফোনপে, গুগল পের মতো ইউজ করতে পারবো। তো করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেলেন 10 সুপার কয়েন আমাকে দিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন 10 সুপার কয়েন দিয়ে দিল, কিন্তু এখানে স্ক্যান অ্যান্ড পে করতে বলছে। তো এখানে স্ক্যান অ্যান্ড পে করলে কিন্তু আমি কত করে পাবো, 10 কয়েন করে পাবো। 5 বার পাঠাতে হবে, 100 টাকা করে পাঠাবো আমি, ঠিক আছে। তো উপরে দেখতে পাচ্ছেন অফারগুলো কিন্তু শো হচ্ছে। তো আমি জাস্ট ইউপিআই করলাম, 10 কয়েন পেয়ে গেলাম। এরপরে আমি যদি 100 টাকা করে 5 বার কাউকে দেখাচ্ছি অফারটা, এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা করে যদি আমি মিনিমাম পেমেন্ট করি 5 বার, তো আমাকে 10 কয়েন করে সুপার কয়েন দেওয়া হবে। তো সেইটা আমি কি করতে পারি, কোনো জিও নাম্বারে রিচার্জ করে রেখে দিতে পারি। সেটা আমি পরে আবার আমার যখন রিচার্জের সময় হয়ে আসবে তখন কিন্তু ইউজ করে ফেলতে পারবো। বা আমি আলাদা এইরকম ফ্লিপকার্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে স্ক্যান অ্যান্ড পে করে সেই টাকাগুলো একটা নাম্বারের 50 টাকা করে রিচার্জ করে আমার একটা প্যাক তৈরি করে নিতে পারবো, রিচার্জ প্যাক। যাদের জিও নাম্বার রয়েছে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি এটা স্ক্যান অ্যান্ড পে করে নিচ্ছি আমার যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডে। তো দেখতে পাচ্ছ এবার স্ক্যান অ্যান্ড পে করার জন্য কিন্তু একটা ক্যামেরা চালু হয়ে যাবে। তো আমি এখানে গ্যালারি থেকে কিউআর কোডটা চুজ করে নিচ্ছি।
তো আমি স্ক্যান করে নিয়েছি, কিন্তু তারপরে আমি কিন্তু 100 টাকা পাঠিয়ে দেব। তো আমি 100 টাকা বা 100 টাকা 101 টাকা পাঠিয়ে দিতে পারি। তো আমি এটা পাঠিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন আমি পাঠিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মানে অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য 10 কয়েন দিয়েছিল এবং একবার পাঠিয়েছি 10 কয়েন দিয়েছে, সমান 20 কয়েন হয়েছে। এখানে কিন্তু ফার্স্টে যখন খুলেছিলাম 0 ছিল। তো এইভাবে আরও 4 বার আমি পাঠাবো, দেখব এখানে 50 কয়েন হয়ে যাবে টোটাল 60 কয়েন হয়ে যাবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, তো আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 60 কয়েন হয়ে গেছে। আমি 5 বার ট্রানজ্যাকশান করে দিয়েছি। আমি এই 60 কয়েনের উপরে যে কয়েনটা দেওয়া আছে ওইটার উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন রিচার্জের অপশান আসছে। যাদের রিচার্জের অপশান আসবে না তারা সার্চ করে নেবেন। তো রিচার্জের অপশান দেওয়ার পর আমি একটা জিও নাম্বার দিয়ে দেবো। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখন চলে এসছে এই যে জিও নাম্বার, এইখানে কিন্তু নাম্বার এন্টার করা যেতে পারে। এইখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনারা রিচার্জ প্ল্যানটা চুজ করে নেবেন। তো আমার যেহেতু দেওয়া আছে, এই যে রিচার্জ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কিন্তু টপ আপ রিচার্জ করে নেব। এইখানে রয়েছে টপ আপ রিচার্জ। তো দেখতে পাচ্ছেন 50 টাকা রিচার্জটা আমি চুজ করব। 50 টাকা রিচার্জ করলে 49 কয়েন প্লাস 1 টাকা কিন্তু আপনার ইউপিআই থেকে কাটবে। তো এইখান থেকে নিয়ে নিচ্ছি, এই দেখতে পাচ্ছেন। তো আমি মেক পেমেন্টে ক্লিক করব। আমার কাছ থেকে কিন্তু 1 টাকা কাটবে, কিন্তু 50 টাকা রিচার্জ হয়ে যাবে। তো এটা আমি পরে এটাকে আলাদাভাবে রিচার্জ করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন রিচার্জটা মেক পেমেন্ট। তো এখানে আনএবল টু ভ্যালিডিটি প্ল্যান দেখাচ্ছে। তো পরে হয়তো এটা খুলে যাবে, এখন খুলছে না। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। তো নতুন একটি ফিচার্স ফ্লিপকার্ট নতুন ইউপিআই লঞ্চ করেছে। তো যাদের ফ্লিপকার্টকে বিশ্বাস করেন বা ফ্লিপকার্টের ইউপিআই রাখতে চান, তারা কিন্তু অবশ্যই এই অ্যাপসটা ইউজ করে ইউপিআই তৈরি করে নিতে পারেন। তো সার্ভার কিন্তু খুব একটা খারাপ নয়, তো পেমেন্টও কুইক হচ্ছে, তো সেই রকম কোনো সমস্যাও নেই। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত।